আমার বিয়ের কোনো ভিডিওতে তোমরা দেখবে, সবাই বলেছিল এই জিনিসটা অসাধারণ হয়েছে। তাদের সামনেই খুলবো, এই সমস্ত কিছু ওই ব্যাগ থেকেই বার করা হয়েছে। যতটা সম্ভব এই ছোট্ট জায়গাটা আমার, এর মধ্যে আমি বা ব্যাকডেটেড কিছু হয় না। ইনফ্যাক্ট যারা এটাকে নিয়ে কথা বলে আমার মনে হয় তারাই। এই অন্য ফোন করেছিল, রাখলাম গাড়ির আবার সামনে। মর্নিং এভরিবডি। তো আজকে সকালবেলা, মানে এখানে আসার পর প্রথম সকাল। তো এখন আবার সেই কিছু কাজকর্ম শুরু করতে হবে। চলো ইনিশিয়াল কাজগুলো শুরু করি, আর তারপর তোমাদেরকে বলেছিলাম দেখাবো যে ওই ব্যাগটার মধ্যে কী কী রয়েছে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো। সকাল সকালই অর্ণব নিজের কাজ শুরু করে দিয়েছে। মনে পড়লো প্রত্যেক উইকেন্ডে, মানে উইকেন্ডের সকালগুলো অর্ণব কিছুক্ষণ এই আমাদের ব্যালকনির গাছগুলো নিয়েই থাকে। আবার ব্যাক টু দ্য ফর্ম। দেখো আবার দুটো জবা ফুলও ফুটেছে, জবা ফুলের কুড়িও হয়েছে। এদিকে একটা আর এইখানটাতে একটা। এই যে ফুল ভেবে উঠেছে গাছপাতাগুলো, এটা নষ্ট হয়ে গেছে। না এটা দেখো টগর গাছটা কিরকম ফুলে ভেবে উঠেছে, বাইরের দিকে বেরিয়ে গেছে খটমট করে, উপরের দিকে উঠে গেছে খটমট করে। গাছগুলো আপনার দয়াতে সব ভালোই আছে। একটাই খালি হ্যাঁ, ধোকা দিয়ে দিয়েছে। না ওটা কিছু করার নেই, ওটা তো বেরিয়ে এসছে বললে, যেখানে লাগবে না সেখানে পড়ে। এদিকে আমি সকালের চাটা বসিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু ওই ব্যাগ থেকেই বার করা হয়েছে। এর মধ্যে কী কী আছে এক এক করে খুলে দেখাই। আমি জাস্ট একটু আগেই বার করে দেখছিলাম, তখন আমি ভুলেই গেছিলাম যে আমাকে ব্লগ করতে হবে। এর মধ্যে রয়েছে নাড়ু, নারকেল নাড়ু, তার মধ্যে রয়েছে গাজরের হালুয়া, তার মধ্যে 2 চামচ খাওয়া হয়ে গেছে আমাদের। এটা এটার মধ্যে মা বানিয়েছে, কি গেস করতে পারছো? এটা হলো কাজু বরফি, বাড়িতে বানানো কাজু বরফি। আচ্ছা, এটা বন্ধ করলাম। আর এটা হচ্ছে আচার, এটার থেকে 1 চামচ আমার খাওয়া হয়ে গেছে কালকে রাতেই। আর এটা হলো জল ভরা সন্দেশ, যেটা অন্যবার আমার খুব ফেভারিট। এত বড়টা আমি খেতে পারবো না। এটা দিয়েছি 1 প্যাকেট, এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে। তো এইগুলো তোমরা দেখলে অর্ণবের অফিস কালিগদের ওই মিষ্টি হয়তো অর্ণব দেবে, কারণ ওরা কলকাতার মিষ্টি খেতে চেয়েছে, কোনোদিনও খায়নি। সো সেইটা রয়েছে, তো ওই জন্য একটু বেশি করে জল ভরা নিয়ে এসছে। আর আমরা নিজেরাও খুব ভালোবাসি, একটা দুটোতে মন ভরে না, মনে হয় যেন আরও হলে ভালো হয়। তো তাই জন্য বাবাই আর মা, আমরা যখন পুরীতে গেছিলাম তখনও নিয়ে গেছিলো জল ভরা, তো তাই জন্য আমাদের জন্য পাঠিয়েছে। আর একটা জিনিস ব্যাগের মধ্যে ছিল, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা এখন না, একটু পরে দেখাচ্ছি। জাস্ট ওয়েট করো, চাটা ততক্ষণে নিয়ে আসি। চাটা মনে হয় হয়ে গেছে। হ্যালো, তো এখন আমি একটু বেরোবো আমরা দুজনেই, কিন্তু বেরোনোর সময় হঠাৎ অর্ণব দেখছে যে গাড়ির ওপর বিভৎস পরিমাণে ধুলো পড়ে গেছে। আমরা গাড়িটা ঢেকে দিয়ে যাইনি, তো অনেকটা ধুলো পড়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু ক্লিন করতে হবে, তো কার ওয়াশে নিয়ে গেছে। তো আমি তো রেডি, আমি একটু বেরোবো, কিছু কাজকর্ম রয়েছে। বাট তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই, যেই যে ব্যাগটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ব্যাগটার মধ্যে আর একটা জিনিস আছে, সেটা কি? তো চলো সেটা তোমাদেরকে খুলে দেখাই।
আচ্ছা, এটার মধ্যে কি আছে? আমি যদিও জানি, বাট তাও তোমাদের সামনে ওপেন করার একটা আলাদা মজা। তোমরা কিছু গেস করতে পারছো এর মধ্যে কি থাকতে পারে? তোমাদের সামনেই খুলবো। গোপাল, কি মিষ্টি, কি মিষ্টি একটা গোপাল। দেখো, গোপালকে এখানেই বসাই। কি সুন্দর হয়েছে। এবার দেখি এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কি। আচ্ছা, গোপালের মুকুট, গলার হার, আর এটা হলো গোপালের মাথার চুল। খুব সুন্দর। না, এর মধ্যে হলো আমের পল্লব। আমি চেয়েছিলাম আসলে, আমার কাছে না এইরকম লক্ষ্মী পুজোতে আমার কাছে তামার ছিল যদিও, তো আমি এরকম আম্রপল্লবটা তো এখানে তো কিনতে পাওয়া যায় না, সো আমার কাছে এরকম ছিল। তো ওটা না একটা মানে ভেঙে গেছে, মাছতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে একটা এরকম পাপড়ি ভেঙে গেছিলো, তো আর একটা কিনবো বলেছিলাম, তো মা আমাকে এটা দিয়েছে। তো তোমাদেরকে বলি, গোপালটা হলো অর্ণবের মা আমাকে দিয়েছে। তো গোপাল আর তার সঙ্গে এই সমস্ত কিছু যা যা দেখছো এগুলো সব অর্ণবের মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। তো এটা একটা ঠাকুরের জিনিসগুলো তো দেখালাম। এরপর এখান থেকে আর কি বেরোবে? আচ্ছা, এটাও আমি জানি কি, বাট তাও তোমাদেরকে দেখাবো। এটা হলো গোপালের চান্দি মানে রূপোর থালা। থালাটা ভীষণ সুন্দর দেখতে, আর এর সঙ্গে ঠাকুরের রূপোর একটা গ্লাস। খুব সুন্দর হয়েছে সব জিনিস, ভীষণ সুন্দর হয়েছে। আর গোপালটা হলো সবচেয়ে মিষ্টি। শুনেছি গোপাল রাখার অনেক নিয়ম, অনেক কিছু করতে হয়। আমি জানি না আমি পারবো কি না, বাট মা সবাই জানে যে আমি মানে এই দিকের মা ওই দিকের মা সব মাই জানে যে আমি পুজো আচ্চা করতে, মানে পুজো ঠাকুর দেবতা আমি মানি, এবং পুজো করতে আমার ভালো লাগে। তো ঘরে যতটা সম্ভব, এরকম নয় যে একদম ভীষণ ভালোভাবে অনেক কিছু করি তা নয়, বাট যতটা সম্ভব এই ছোট্ট জায়গাটা আমার, এর মধ্যে আমি সমস্ত রকম ঠাকুর রেখে পুজো করি। দিনে একবার হলেও আমি তাদেরকে মানে সন্ধে দেওয়া হোক কি সকালে, বারবার করে দেওয়াটা আমার পক্ষে পসিবল হয় না। তোমরা জানো অনেক রকমের কাজ থাকে, অফিসের কাজ, বাড়ির কাজ, দেন ব্লগিং, সো হয় না। বাট আমি আমার মন থেকে যতটা পারি ততটুকু করি। বাট আমার ভক্তিটা কিন্তু সমান, এরকম নয় যে আমি করতে সেরকম পারি না বলে আমার ভক্তি কম। তো গোপাল এখানেই সব রাখবো এখন আপাতত। এই জায়গাটা আমার সবসময় ক্লিন থাকে ঠাকুরের জিনিসের জন্য। তো তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, যেটা আমার মা আমাকে দিয়েছে, সেটা না দেখালেও নয়। তো আমার খুব ইচ্ছা ছিল পাথরের থালাবাটি কেনা, তো তার মধ্যে কিছু জিনিস এখানে যেগুলো আমার মা আমাকে দিয়েছে। তোমরা আমার বিয়ের ভিডিও তো দেখোনি, বিয়ের ভিডিও ডেফিনেটলি তোমাদেরকে দেবো। আর তোমাদেরকে এটাও বলবো যে আমার বিয়েতে না একটা ট্রে, জাস্ট আ মিনিট, আমি এখানে রাখি, কারণ এটা হাত থেকে পড়লে এটার অবস্থা খারাপ। তো এখানে বসেই তোমাদেরকে দেখাই, এটা একটু ডেলিকেট জিনিসটা। তো বিয়েতে যেটা তোমাদের বলছিলাম, আমার একটা তত্ত্বের বিশাল বড় ট্রে কেনা হয়েছিলো, একটা ট্রে বিশাল বড়, আর তাতে পুরো আমার ঠাকুরের বিভিন্ন রকম জিনিস ছিল। আমার বাড়িতে তোমরা দেখলে পুরো এই আমার বাড়ির ব্লগগুলোতে, সে তোমার লক্ষ্মী পুজোই বলো বা জন্মাষ্টমীই বলো, প্রচণ্ড পরিমাণে ঠাকুর নিয়ে আমার মা থাকেন। তো আমার মা আমাকে ঠাকুরের ছোট ছোট সমস্ত জিনিস দিয়েছিল, সমস্ত পিতলের জিনিস বা ঘট বলো, প্রদীপ বলো, ঠাকুরের জিনিস নিয়ে একটা খুব সুন্দর ট্রে সাজানো হয়েছিল। সেটা তোমার ওই ঠাকুরের কি বলে ওগুলো, দুদিকে হাঁড়ি রাখে,
রচনাহারি, ইয়েস রচনাহারি, তারপর অম্রপল্লব, তারপর পুষ্পপত্র, বিভিন্ন রকম জিনিস দিয়ে খুব সুন্দর একটা ট্রে সাজিয়েছিল আমার মা। অনেক জিনিস কিনে দিয়েছিল, জলশঙ্কের স্ট্যান্ড, সমস্ত কিছু ছিল। তো ওটা কোনোদিনও যদি আমার কাছে ফটো থাকে বা কোনো ব্লগ, যদি আমি পারি এই ব্লগে, আর না হলে নেক্সট কোনো ব্লগে, আমার বিয়ের কোনো ভিডিওতে তোমরা দেখবে। সবাই বলেছিল এই জিনিসটা অসাধারণ হয়েছে। কারোর বাড়িতে ওরকম টাইপের তত্ত্বের একটা ট্রে পুরো এরকমভাবে সাজানো দেখতে পাওয়া যায় না। সো আমারও ভীষণ পছন্দের ছিল ওটা। তো ওখানে আমার সমস্ত কিছুই আছে, সমস্ত পুজোর বাসন বা বাড়িতে পুজো হলে যা যা লাগে, কিন্তু আমার কাছে পাথরের থালাবাটি ছিল না। আমার খুব ইচ্ছা ছিল শ্বেত পাথরের সাদা থালাবাটি কেনার। সো তোমাদেরকে দেখাই, এটা আমার মা আমাকে দিয়েছে। এই দুটো বাটি, এই একটা বাটি, এই যে দুটো বাটি, একটা ছোট সাইজ একটা বড় সাইজ, আর তার সঙ্গে পাথরের এই থালাটা দিয়েছে, খুব সুন্দর গ্লাস। তো এই যে থালা, দুটো বাটি আর এই গ্লাস, এই সেটটা আমার মা আমাকে দিয়েছে, যেটা খুব সুন্দর। আমার হাত দেখে তোমরা বুঝতে পারছো সাইজটা কীরকম হবে। তো মোটামুটি ভালোই বড় আর খুব সুন্দর জিনিস, আমার খুব পছন্দের। আমি জানি অনেকের ভাববে যে এইগুলো কি, বাট ইয়াং মেয়ে অনেকে বলে, আমি শুনেছি যে ইয়াং মেয়ে এগুলো কেন, বাট ইয়াং মেয়ে বা এরকম কিছু না। যার মনে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, তারা পুজো করবে, আর যারা মানেন তারা করবেন, যারা মানেন না তারা করবেন না। ইটস কমপ্লিটলি তোমার নিজের ডিসিশন যে তুমি কোনটা ভালোবাসো কোনটা ভালোবাসো না। তো এইটাতে প্লিজ তোমরা কেউ ভেবো না যে ব্যাকডেটেড বা আপডেটেড। এটাতে আপডেটেড বা ব্যাকডেটেড কিছু হয় না। ইনফ্যাক্ট যারা এটাকে নিয়ে কথা বলে আমার মনে হয় তারাই ব্যাকডেটেড। সো প্রত্যেকটা মানুষের ফ্রিডম থাকা উচিত, তারা কোনটা পছন্দ করবে আর কোনটা পছন্দ করবে না। তো এই জিনিসগুলো তোমরা জানিও কেমন হয়েছে। তোমাদেরকে দেখাই, পুরী থেকে আমি এটা কিনেছি, এই থালাটা কিনেছি, জগন্নাথ দেবের ছবি দেওয়া, পুরী ধাম লেখা, জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি দেওয়া। পুরীর সলতে এটা খুব ফেমাস জানো। এই একটা বাটি, এটাও তোমার তামা পিতলের বাটি। তো এই বাটিটা মা আমাকে গিফট করেছে, তো পুরী থেকেই কিনেছে। আমি মাকে একটা গিফট করেছি, মা আমাকে একটা গিফট করেছে, এটাই। আর হ্যাঁ, এই হলো সমস্ত জিনিস। আর এরপর আরও কিছু জিনিস কেনা হয়েছে পুরী থেকে, সেটা তোমাদেরকে দেখাবো পরে ডেফিনেটলি। তো সেইগুলো এখন দেখাচ্ছি না। তো এইগুলো পুজো রিলেটেড কিছু জিনিস নতুন আমার এখানে অ্যাড অন হয়েছে। তো আমি দেখেছি ফ্লাইটে যারা ট্রাভেল করে তাদের যে লাগেজগুলো না ভীষণ বাজেভাবে ফেলে। অনেকেই এরকম পাথরের জিনিস বা কোনো ডেলিকেট কোনো মূর্তি বা তোমার কোনো কাচের জিনিস নিয়ে গেলে সেটা টুকরো টুকরো ভেঙে আসে। আমি অনেকের কাছেই শুনেছি এটা। তো এইগুলো আর একটা রিজন, আমি জানতাম আমি এগুলো কিনবো। তো এটা আমার ফার্স্ট অফ অল কেনারই কথা ছিল, মা আমাকে এটা দিয়েছে। তাই মাকে বললাম কেন, তো মা বললো সামনে জন্মদিন আসছে, তো নিয়ে নে, এটা তো জন্মদিনের গিফট। তো এনিওয়েজ, তো আমাকে তো জামা টামা দিয়ে লোকে ফেড আপ হয়ে গেছে, ব্যাগ ঘড়ি প্রচুর আছে আমার, এইগুলো তো আমাকে আর কী দেবো। এইগুলো একটা ওয়ান অফ দ্য রিজন যে আমরা ট্রেনে করে ফিরেছি, কারণ আরও অনেক কিছু নিয়ে এসেছি, লাগেজ প্রচুর, প্লাস অনেক রকম ডেলিকেট আইটেম নিয়ে এসেছি যেগুলো ফ্লাইটের ওই ছোড়াছুড়িতে ভেঙে যায়। সো ইয়াপ, তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো সেটা জানিও। তো শাশুড়ি মা আর মায়ের কাছ থেকে পাওয়া ধনতেরাসের গিফটগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। যদিও অর্ণব এবার ধনতেরাসটা বেশ ভালোই ফাঁকিবাজি মেরে কাটিয়ে দিল, সেরকম কিছু গিফট পেলাম না এখনও পর্যন্ত, যদিও এখন ধনতেরাস শেষ হয়ে গেছে। সো বাট এইগুলো রূপোর জিনিস, এই পাথরের জিনিস, তারপর মা যেইগুলো দিয়েছে সেই সমস্ত কিছু, গোপাল সবচেয়ে বড় যেটা, তো সব কিছু ধনতেরাসে বেশ সুন্দরভাবে আমার শাশুড়ি মা আর আমার মা আমাকে দিয়েছে, যেগুলো আমার খুব খুব কাছে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। অর্ণব গেছে কার ওয়াশ করতে, আজকে অনেকগুলো কাজ আছে, আজকেও মনে হচ্ছে রান্নাটা করবো না বাড়িতে, দেখা যাক, এখনও বলতে পারছি না। তো ঘর ক্লিনিং রয়েছে, অনেক রকমের কাজ রয়েছে, আজকে সানডে, তো আমাদের মেয়েডও আসে না, সো বুঝতে পারছো। তো এখনই আমরা বেরোবো। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আর এই টোটাল কলকাতার জার্নি, কলকাতার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় থাকলাম। হয়তো ফ্রিকুয়েন্টলি ব্লগ দিতে পারিনি, কারণ বাড়ির লোকেদের সঙ্গে আড্ডা ইয়ার্কি, দেখো এখন তো আমি বসেই থাকবো, অফিসের কাজ, সেই বাড়ির কাজ, এই সমস্ত কাজ ছাড়া তো আর কিছু নেই। এখন আমি
ব্লগ এডিট করে দিতে পারি, বাট ওই সময়টা বাড়ির লোকেদের কাছে যতটা উপভোগ করা যায়, মাদের কাছ থেকে যতটা আনন্দ নিয়ে নেওয়া যায়, যতটা আদর ভালোবাসা মাদের কাছ থেকে নিয়ে নেওয়া যায়, সেইভাবেই কাটিয়েছিলাম এই কয়েকটা দিন। মনটা একটু খারাপ আমার, অন্য মা বাবার সবার, মুনায়েরও মনটা বেশ খারাপ, বাট কিছু করার নেই। এটাই, এখানে যদিও এটা হয়তো আমার নিজের জায়গা, বাট না, আমার মনে হয় আমার বাড়িটাই আমাদের, কলকাতায় আমাদের নিজের জায়গা, এটা নয়। এখানে আমরা কাজের সূত্রে থাকি। সো এক সেকেন্ড, অর্ণবের ফোন এসছে। এই অর্ণব ফোন করেছিল, রাখলাম। গাড়ির আবার সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে, কী করে হলো ভগবানই জানে। আমরা যাওয়ার আগে যখন যাচ্ছিলাম একবার আমার মনে হচ্ছিলো গাড়িটা একটু টিল্ট হয়ে গেছে বাঁ দিকটা, তখনই মনে হচ্ছিলো, বাট পাঞ্চারের কিছু খুঁজে পাইনি। বাট এখন সত্যি সত্যি পাঞ্চার হয়ে গেছে, তো তার জন্য কার ওয়াশিংয়েরও একটু প্রবলেম হচ্ছিলো। তো জানি না বেরোতে বেরোতে কটা বাজবে, এটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের আজকে। সো এনিওয়েজ, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজ আবার ফোন এসছে, এক সেকেন্ড। তো আজকের থাক, পরে ধরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। আমাদের কলকাতার, তোমাদের যেটা বলছিলাম, ফ্রিকোয়েন্টলি হয়তো ব্লগ দিতে পারিনি, সো আশা করি তোমরা সেটা বুঝতে পারবে, বাট চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরা। কেমন লেগেছে প্লিজ 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 জানিও। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওতে কোনো সাজেশন থাকলে দিও, আর শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। বাই বাই।